শীতের চারা বসিয়েছিলাম, কি সুন্দরভাবে গজিয়ে গেছে। একেবারে 100% জার্মিনেশন রেট। মানে আরো 4 থেকে 5 দিন আগে চারাগুলো জার্মিনেট হয়েছে। ভিডিও দিতে একটু সময় লাগলো ভিউয়ার্স বন্ধুরা। প্রতিটি বীজ থেকেই চারা বের হয়েছে, বিশেষ করে শসা, মিষ্টি কুমড়া, মরিচ, কিছু কিছু বেগুনও দেখা যাচ্ছে চারা হচ্ছে। বেগুনের চারা কিন্তু এত তাড়াতাড়ি হয় না, তারপর একটা দুটো করে বের হচ্ছে। ভিউয়ার্স বন্ধুরা, আর কেমন আছেন সবাই? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে কুমড়োর চারাগুলো এটা বসিয়েছি, একদম হাইব্রিড। একটা কুমড়োর কেজি নাকি 20 থেকে 25 কেজি হয়। অবশ্য ছাদ বাগানে এটা হওয়া সম্ভব না, 5 কেজি থেকে 7-8 কেজি হলেই আমি খুশি। তারপরেও যদি অনেক ফলনটা ভালো হয় এবং যেভাবে বীজ থেকে সংগ্রহ করেছি, যেখান থেকে করেছি তারা যেভাবে বলেছে সেভাবেই যদি ফলনটা হয়, বীজটা সংগ্রহ করব এবং আমার ভিউয়ার্স বন্ধুদের মাঝে সেই বীজগুলো আমি ছড়িয়ে দেব পরবর্তীতে, যদি আমি আশানুরূপ ফলন পাই। বারান্দায় ছোট্ট একটি ড্রাগনের চারা, কি ভ্যারাইটি আমি জানি না, একটা অনুষ্ঠান থেকে, একটা মিলন মেলা থেকে পেয়েছিলাম এই দুটো মরিচের চারা আর ড্রাগন গাছটা। যাই হোক, এটা হচ্ছে আমার বাগানের মরিচ থেকে চারা করা, কিছু বেরিয়েছে, রিপোর্টিং করব 2 দিন পরে। সুন্দরভাবে ফলন দিচ্ছে করলা যথারীতি। আমার বারান্দা বাগানে আমি সবসময় এখানটায় করলা চাষ করি। আর এই বছর লাগিয়েছি পুঁইশাক, খুব ভালো হয়েছে। আরেকটা সাইডে করলা গাছটা প্রায় মৃত প্রায়। যাই হোক, চলে আসলাম আমি আমার প্রাণের জায়গা, সবচাইতে প্রিয় জায়গা, আমার ছাদ বাগান, যেখানে আমার প্রাণটা পড়ে থাকে, আমার সবুজের সমারোহ, যেখানে আসলে আমার ভারাক্রান্ত হৃদয়টা একটু হলেও ভালো হয়ে যায়, আসলেই মনটা ভালো হয়ে যায়। সারাটা দিন যে ক্লান্তি, যে পরিশ্রম আমি করি, ছাদ বাগানে আসার পর আমার সেই ক্লান্তিটা নিমিষেই দূর হয়ে যায়। আজকে আরও কিছু কাজ করব, সেটা হলো আমি কুমড়ো চারা দুটো সংগ্রহ করেছিলাম, চাল কুমড়ো, একটা আজকে রিপোর্টিং করব। আর আরেকটা কাজ করেছি, সেটা হলো পুরুষ গাছের দেখা না পাওয়ায় কাঁকরোলের কন্দগুলো আমি উঠিয়ে রাখছি। কারণ এই কন্দগুলো প্রিজার্ভ করলে পরবর্তীতে স্ত্রী যে গাছগুলো, মানে অথেন্টিক একেবারে সোর্স হয়ে গেল, এগুলো কন্দগুলো স্ত্রী গাছেরই, এবং এখান থেকে আমি স্ত্রী গাছই পাবো। পুরুষ গাছের চারা কিছু সংগ্রহ করব বা কন্দটা সংগ্রহ করব পরবর্তী সিজনের আগে, যদি পারি। না হলে আর লাগাবো না। যদি পুরুষ কন্দটা পাই তাহলেই আমি সামনের বছর কাঁকরোলটা লাগাবো, না হলে আর লাগাবো না। ভিউয়ার্স বন্ধুরা, এখন আস্তে আস্তে দেখতে থাকুন পরবর্তী ধাপে ধাপে কি কি চারাগুলো আমি রিপোর্টিং করছি, কি চারাগুলো কিভাবে লাগাচ্ছি, এবং আমি যে পদ্ধতিতে লাগাচ্ছি এই পদ্ধতিতে লাগালে একটা চারাও নষ্ট হবে না, কোনো চারাও মরবে না, শিকড়ের গ্রোথ ভালো হবে এবং গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে উপরের দিকে। খুব সুন্দরভাবে চারাগুলো মানে একেবারে তরতাজাই থাকবে, কোনো চারা একটাও নষ্ট হবে না। ভিউয়ার্স বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে আমি কিভাবে চারাগুলো রিপোর্টিং করছি, কি প্রসেসে করছি। তাহলে প্রথমে শুরু করি। এই আদার দুটো চারা ছিল একটা সবজি গাছের গোড়ায়, সেখান থেকে উঠিয়ে নিয়েছি। আদার চারাটা আমি লাগালাম একেবারে সারযুক্ত মাটি, সাথে হচ্ছে দিলাম একটু বোরন, একটু এপসম সল্ট, জিঙ্ক, আর একটু করে ভার্মি কম্পোস্ট। এই জিঙ্কটা আর বোরনটা আর হচ্ছে এপসম সল্ট খুবই কার্যকর, গাছ কখনো শকে যাবে না। এবং এপসম সল্টের কারণে গাছের যে গ্রোথটা হবে, গোড়া শিকড়ে যে গ্রোথটা হবে, একদম দেখার মতো। যখন যে কোনো চারা, সেটা সবজি হোক, ফুল হোক, ফল হোক, যে কোনো চারা রিপোর্টিংয়ের আগে অবশ্যই যে মাটিটা আমরা তৈরি করি, মাটি তৈরি করে বস্তাবন্দি করলাম, সব ঠিক আছে, কিন্তু যখন চারাটা রিপোর্টিং করব, রিপোর্টিংয়ের আগে মাটির উপরে একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, একটু বোরন আর একটু জিঙ্ক দিয়ে তারপর চারাটাকে রিপোর্টিং করবো। যে কোনো চারা, সবজির খোসা দিলাম, দেখলেন তো ভিউয়ার্স বন্ধুরা। তারপর এই যে গোবর সারগুলো শুকিয়ে ঝুরঝুরে করে রেখেছিলাম, সেগুলো দিলাম। তারপরে কি দিচ্ছি, এই তো এখন দিচ্ছি হচ্ছে এপসম সল্ট। এটা গোড়াতে লাগলে অনেক সময় এই যে চারাগুলো শকে চলে যায় নতুন মাটি পেয়ে, সেটা আর হবে না। অবশ্যই চারা রিপোর্টিংয়ের আগে
এপসম সল্ট সহযোগে চারাটা রিপোর্টিং করবেন। অবশ্যই চারাটা কখনোই বিনষ্ট হবে না, নষ্ট হবে না, পরবর্তীতে গ্রোথ ভালো হবে। আমি বসিয়ে দিলাম একেবারে মাঝ বরাবর, একটু সাইড করে, কারণ এক সাইডে অন্য কিছু বসাবো, কি বসাবো আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স বন্ধুরা। ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা একটু খেয়াল করবেন ভিউয়ার্স বন্ধুরা, চারাটা আমি কি পজিশনে বসাচ্ছি যাতে একেবারে সোজা হয়। আরেকটি জিনিস আমি এর মধ্যে বসাবো, সেটা একটু খেয়াল করবেন, এবং কোনো ছিদ্র করতে হবে না, কিছু করতে হবে না। মাটির উপরই ভাগে একটু বসিয়ে দিবেন এবং ওটাতেই পরবর্তীতে যত রকমের নিউট্রিয়েন্ট আছে গাছের, সেটা শুধু দিয়ে যাবেন, কিচ্ছু লাগবে না। এই বালতিতে একটা কুমড়ো গাছ আমি বসিয়েছি। এখন কি করলাম, এই যে কন্টেনারটা, এটা কিন্তু নিচের অংশটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর মাটির উপরিভাগে বসিয়েছি, কোনো ছিদ্র করিনি কিন্তু, পুরোটা তলাটা কেটে মাটির উপরিভাগে বসিয়ে দিলাম। এই যে মুখটার ভিতরে এখন যত ধরনের নিউট্রিয়েন্ট আছে, এই গাছটা আমি বসিয়েছিলাম আমার 3 থেকে 4 দিন আগে, একটু মাটিতে সেটে গেছে। এখন আমি পরবর্তী ধাপে আরেকটি যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম সেটার ভিতরে এই যে পেঁয়াজের খোসা আর রসুনের খোসাটা দিয়ে দিলাম, যাতে গাছটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়। আর এখন যেটা লাগিয়েছি, 2 দিন পরে আরেকটা কন্টেনার পাশে দিয়ে দিব। এখন আপাতত মাটির উপরি ভাগে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসাটা ছিটিয়ে দিলাম, যাতে পোকামাকড় হাত থেকে বা ছত্রাকের হাত থেকে গাছের গোড়াটা রক্ষা পায়। এটা হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়, গাছ লাগানোর একেবারে প্রাথমিক পর্যায়ে। তারপর ধাপে ধাপে অবশ্যই যত্নগুলো দেখাবো ভিউয়ার্স বন্ধুরা। এখন চলে আসলাম ভিডিওর অন্য প্রান্তে, মানে বাগানের অন্য কাজে হাত দিয়েছি, সেটা হলো একটু হারভেস্টিং আছে। আজ এই পর্যন্তই ভিউয়ার্স বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন ভিউয়ার্স বন্ধুরা।